হ্যালো বন্ধুরা, আমি সুবর্ণা। আজকে আবার একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে যে মেনুটা দেখছো না, এখানটা কিন্তু স্টার্টারে সবটাই ভেজ ছিল। কারণ এইটা না বেশ মজার একটা ভেজ স্টার্টার ছিল। সেটা হচ্ছে পালং কাবাব। এটা আমি ফার্স্ট টাইম খেলাম, আমার যেটা খুব ভালো লেগেছে। আর এখানটা ভেজ স্টার্টার আর মাছের ওপরে হয়েছে সবটাই, কারণটাই আমি আগে বলে দিই। সেটা হলো, ওরা তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পুজো করে, তো ওরা মাছ মাংস অতটা খায় না, মানে মাছ মাংস খায়ই না। তো শুধু মেয়ের বিয়ে বলে মাছটা করেছে বাইরে, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর অনেকেই তো বলো, অনেকেই অনেক রকমের কমেন্ট করো, তাই আমি আগেই ক্লিয়ার করে দিলাম। তো এই যে মেনু কার্ডটা বেশ সুন্দর ছিল ফোনের, এখন এটা ট্রেন্ডিং হয়েছে, মানে আমি এখানেই ফার্স্ট টাইম খাই, তারপরে পরপর অন্যান্য জায়গায় এই সমস্ত মেনু কার্ডটা পেয়েছি। এর মানে কি বলবো, মাছের উপর হয়েছে ঠিকই, বাট টেস্টগুলো অসম্ভব সুন্দর ছিল, মানে ভালো ছিল। এই কাঁসার থালায় করে পরিবেশন করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর এটা ছিল গরম গরম কচুরি সঙ্গে স্টাফ আলু। গরম গরম কচুরিটা সত্যি গরম ছিল, এই না যে নেতিয়ে গেছে বা কিছু। আর স্টাফ আলুটার ভেতরে এক ধরনের স্টাফিং দেওয়া হয়েছিল, যেটা খেতে খুব ভালো লেগেছিল। এরপরে চলে এসেছিলো পোলাও আর পনির। তো এই পনিরটা প্রথমে কিন্তু বুঝতে পারিনি এটা পনির ছিল বলে, এত ভালো খেতে হয়েছিল যে আমি প্রথমে বুঝতেই পারিনি এটা পনির ছিল কি কী ছিল। মেনু কার্ডটা দেখে বুঝতে পারলাম যে এটা পনির ছিল। আর পোলাওটাও খুব ভালো হয়েছিল। এরপরেই চলে এসেছিলো সাদা ভাত, মুগের ডাল আর ঝুরি ভাজা আলু। আর সঙ্গে ছিল মালাইকারি আর ফুলকপি আলুর তরকারি। ওরা পরপর দিয়েছে, কিন্তু আমি পরপর নিতে পারিনি, আর তাই একসাথে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, এই না যে আমি বিয়েবাড়ি খাচ্ছি বলেই বললাম। যে অনেকেই অনেক রকমের কমেন্ট করো, তোমরা বলো যে ফ্রিতে খাচ্ছ তাই তোমরা এরকম ভালো বলছো। না গো, এখন সত্যিই ভালো হয়। যেখানে ভালো পাই আমি কি করে খারাপ বলি বলো তো? তো সেরকম তো আমার স্বভাব না যে আমি তোমাকে যে ইচ্ছে করে ভিউ পাওয়ার জন্য খারাপ খারাপ বলবো, সেরকম আমার স্বভাবই না। তো তখন একটু হালকা ঠান্ডা ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কতটা লেটে এই আপডেটটা দিচ্ছি, কারণ আমি একদম সময় পাই না। এরপরে চলে এসেছিলো কাতলা কালিয়া। কাতলা কালিয়াটাও খুব ভালো হয়েছিল, মানে খুবই ভালো। এর প্রত্যেকটা তরকারি হয়েছিল অসম্ভব সুন্দর, খুব ভালো টেস্ট হয়েছিল। আর তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা জানাতে ভুলবে না। আর গুড়ের রসগোল্লা তো খুবই এখানকার ফেমাস, দোকান থেকে আনা, খুব সফট হয়েছিল। আর শীতকালে আইসক্রিম খাচ্ছি, তার পরের দিন কিন্তু আমার গলা বসে গেছিলো, সত্যি কথা। আর এই পান খেয়ে চললাম বাড়ি। তো ফাইনালি ওর লুকটা কিন্তু আমি পোস্ট করেছি, তোমরা দেখে বলো ওর লুকটা কেমন হয়েছে। আর কুচু তো এগুলো দেখে খুব মজা পাচ্ছিল ওদেরকে, আমারও খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা তো কান্নাকাটি করছিল, অনেক ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো।